গয়াসুর করেছে কি করছে? আজি বিষ্ণু রচরণয়সুর মস্তকে ধরিল হরে ধ্বনি করে অসুর নাচিতে লাগিলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, হরে মনে কারি অসুর নাচিতে লাগিল। যতক্ষণ বিষ্ণু গয়াসুরের মস্তক মধ্যে তাদের বাম পা পদ্মকে লাভ দিয়ে দিয়েছে এই সময়ে গয়াসুর আজ খিনি খিনি কাঁদতে লাগিয়েছে বিষ্ণু বলছে রে গয়াসুর যদি আমার পা পদ্মর ঘোড়াকে তুই সহ্য করতে পারছি না পাতালগামী হয়ে আচ্ছা, এই সময়ে গয়াসুর বলেছে কি বলেছে? কি হয়েছে? তবে গয়াসুর বলেছে বিষ্ণু আমি পাতালগামী হব তাহলে একটা শর্ত এ সখী মেরে রাজো জমা ওই চিঠি এলো সখী মেরে अरे ऐसी नाई बस को तो नाई में का लोग ले कोणता রোলে কদম তলে যমুনার নিরধারে হে নীর পানি ঝরলে কদম তলে বাসি শুনি গো দিদি বাসি শুনি গো দাদা দাদা না কে গো দিদি গেল দাদা আছে কি একটা ঠিক আছে উলসে যাব কদম তলে উলসে যাব কদম তলে বাসি শুনি গো সেটা কিছু না শুনি গো দাদা উলসে উলসে যাব কদম তলে উলসে যাব কদম তলে
তবে প্রভু রামচন্দ্র বলছে রে লক্ষ্মণ জনগণ এই হচ্ছে এই হচ্ছে পুণ্য স্থান আজ এইখানে পিতার কর্মক্রিয়া সঙ্গে সঙ্গে আজ রামচন্দ্র বলছে রে লক্ষ্মণ এইখানে আমাদের কিছু প্রয়োজন চলো আমরা ফাল্গুন নদীতে গমন করি। আচ্ছা আচ্ছা চলো তবে রাম লক্ষ্মণ সীতা এ তিনজনা পুনর্বার আজ ফাল্গুন নদীতে চলে গেল। চলে গেলে তবে যতগারে ফাল্গুন নদীতে রাম লক্ষ্মণ সীতা উপস্থিত হয়েছে এই সময় প্রভু রামচন্দ্র বলছে জনগণ ফাল্গুন নদী তীরে থাকো আজ আলে আর লক্ষ্মণ তোদের মন্দিরে আসলে বলে ভিক্ষা করে এনে পিতার কর্ম ক্রিয়া তবে লক্ষ্য দিবে আমার সুদন শ্রোতা আজ প্রভু রামচন্দ্র সীতাদেবীকে ফাল্গুন নদী তীরে ছিলিয়ে রাম লক্ষ্মী মুনি কন্যাগণের মুখ হেরিব না তবে আমি করিব কি করবো আরে বলে না লোনে গণ না হেরিব এ বলে না লক্ষ্মণ লক্ষ্মণ বলছে তো দাদা আমি মুনি আশ্রমকে যাবো না মুনি কন্যাগণের মুখ হেরিব না আমি যতক্ষণে অযোধ্যাকে প্রত্যাগ করে বনবাসে চলে এসেছি আমি আমার মনোমধ্যে প্রতিজ্ঞা করেছি আমি 14 বছর অনাহারে রইব 14 বছর অনিদ্রা রইব আর এই 14 বছর কোন নারীর মুখ হেরিব না যেটা আমি প্রতিজ্ঞা করেছি। এই দেখা যাচ্ছে জঙ্গল এই জঙ্গলে আমি নানা প্রকার ফল ফুল আনে পিতার পিণ্ডদান হলে বুনি আশ্রমকে যাবো তবে এই সময়ে প্রভু রামচন্দ্র করেছে কি আজি হাতে গন্ধি পান কইলা শ্রীরাম জান মৃদু মন গমনে ভলা রে ভলা জান মৃদু মন গমনে